আশা করি সকলে ভালো আছেন। আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আমরা অসীম ধারা নিয়ে আলোচনা করব। আজকে পার্ট 1, তারপরে পার্ট 2, পার্ট 3 এরকম করে আমরা কয়েকটা ক্লাসে আমরা ধারাটাকে শেষ করার চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো করার চেষ্টা করব। তো দেখেন, আজকে ধারা নিয়ে আলোচনা করার আগে আমরা ধারার উদ্ভাবক সম্পর্কে জানব। ধারার উদ্ভাবক আমাদের জানতে হবে, যেমন সমান্তর ধারার উদ্ভাবক হচ্ছে বিজ্ঞানী গাউস এবং গুণোত্তর ধারার উদ্ভাবক হচ্ছে বিজ্ঞানী আর্কিমিডিস। আচ্ছা, এই দুইটা আমরা জানলাম। তো আমাদের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে আমাদের অনুক্রম কি। অনুক্রম, তা অনুক্রমটা কি এটা নিয়ে আলোচনা করতে হবে। তো অনুক্রমটা হচ্ছে অসংখ্য পদগুলোকে যখন, আবার বলি, অসংখ্য পদগুলোকে যখন একটি পদে বা পদকে কমা দিয়ে লিখে সাজানো থাকে এবং এদের প্রত্যেকের মধ্যে যে কোনো সম্পর্ক বিদ্যমান থাকে তাকেই কি বলে? অনুক্রম বলে। বলে। আচ্ছা, এটা জেনে নেবেন। তো দেখেন, অনুক্রম তাহলে এক একটার সাথে এক একটার সম্পর্ক থাকবে এবং মাঝখানে কি থাকবে? কমা বসানো থাকবে। তো দেখেন, আমরা যদি যেমন একটা উদাহরণ দিই, যেমন আমরা যদি বলি এ বি সি, তো দেখেন এখানে এ এর সাথে বি এর সম্পর্ক, বি এর সাথে সি এর সম্পর্ক, সি এর সাথে আবার ডি এর সম্পর্ক, ডি এর সাথে ই এর সম্পর্ক। তাহলে এর পরে কিন্তু বি হয়, বি এর পরে সি হয়, সি এর পরে ডি হয়, ডি এর পরে এফ হয়, না ডি এর পরে ই হয়, ই এর পরে এফ হয়, এরকম করে পর্যায়ক্রম করে হয়। তাহলে দেখেন এই যে সম্পর্কটা, এর সাথে বি এর সম্পর্ক, বি এর সাথে সি এর সম্পর্ক, এবং প্রতিটার সাথে প্রতিটা পরপর একটা করে কমা দেওয়া আছে, এই যে সম্পর্কটা, এটা হচ্ছে কি? অনুক্রম। তো দেখেন আরও যদি আমরা বলতে চাই, যেমন 1 2 3 4 5 6, এই যে 1 এর পরে 2, 2 এর পরে 3, এবং প্রতিটার সাথে কমা। 1 এর পরে 2 হয়, 2 এর পরে 3 হয়, তারপর 4 হয়, তারপর 5 হয়, তারপর 6 হয়, এবং প্রতিটাকে কমা কমা আকারে দিয়ে দিয়েছিলাম। তো এটাই হচ্ছে অনুক্রম। এবার একটা জিনিস মনে রাখতে হবে, অনুক্রম কিন্তু এটা কি নয়, অনুক্রম কিন্তু এটা ধারা নয়। তো এখন দেখেন, অনুক্রম কখন আমরা জানবো? চেনার উপায় কি, বা চেনার উপায়টা হচ্ছে আমাদের জানতে হবে সম্পর্ক বিদ্যমান থাকবে। সম্পর্ক বিদ্যমান থাকবে গাণিতিক সম্পর্ক থাকবে। তারপরে হচ্ছে 3 নাম্বারটা, যেটা 3 নম্বরে হচ্ছে অপারেশন থাকবে। অপারেশন মানে বোঝাচ্ছে আপনার প্লাস মাইনাস ইন্টু, তারপরে হচ্ছে ডিভাইশন, এই যে এগুলো থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগে, এগুলো চিহ্ন থাকিবে। তারপরে হচ্ছে আপনার উদাহরণ যদি বলা যায়, যেমন
যেমন আপনার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 ডট, এটা হচ্ছে আমরা সিরিজ বা ধারা বলতে পারি। এটাকে বলতে পারি ধারা বা কি সিরিজ, সিরিজ বা ধারা, এটাই হচ্ছে সিরিজ বা ধারা। তো আমরা কি বললাম যে চেনার উপায়টা হচ্ছে প্রথমত সম্পর্ক বিদ্যমান থাকবে এবং দ্বিতীয়ত হচ্ছে গাণিতিক সম্পর্ক থাকবে এবং অপারেশন থাকবে। তো অবশ্যই প্রতিটার সাথে কি প্লাস মাইনাস এগুলো থাকবে, এই চিহ্নগুলো ভাগ গুণ এগুলো চিহ্নগুলো থাকবে। তো আমরা বলতে পারি, এটা নোটে আপনারা জানে নেবেন যে যদি সম্পর্ক না থাকে, সবসময় মনে রাখবেন যদি সম্পর্ক গাণিতিক না হলে ধারা হতে পারে না। মানে সম্পর্কটা গাণিতিক যদি না হয়, সম্পর্কটা গাণিতিক যদি না হয়, ঠিক না হলে কি হয় না, ধারা হতে পারে না, পারে না। সব সময় মনে রাখবেন, আমাদের মনে রাখতে হবে। আরেকটা মনে রাখবেন যে গাণিতিক সম্পর্ক না হয় তাহলে ধারা হবে না। তারপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সকল ধারাই কিন্তু পৃথিবীর, আমাদের বলতে পারবো সকল ধারাই হচ্ছে পৃথিবীর সকল ধারাই অনুক্রম, কিন্তু সকল অনুক্রম ধারা নয়। আমাদের মনে রাখতে হবে সকল ধারাই অনুক্রম, কিন্তু সকল অনুক্রমই কি ধারা নয়। আমাদের মনে রাখতে হবে, এটুকু মনে রাখবেন। তারপরে এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, ধারা সাধারণত কত প্রকার। ধারা সাধারণত কত প্রকার আমরা জানি, এটা হচ্ছে 3 প্রকার। এক নম্বরে হচ্ছে সমান্তর ধারা, 2 নম্বরে হচ্ছে গুণোত্তর ধারা, তোর ধারা, অসীম ধারা বা সসীম ধারা, অসীম ধারা। সসীম ধারাটা ওটা আলাদা, ওটা নিয়ে পরে আলোচনা করব। আচ্ছা, সমান্তর ধারা। তো ধারাটা সাধারণত আমরা জানি যে সমান্তর ধারা, গুণোত্তর ধারা, অসীম ধারা। তো এখন দেখেন আমরা সমান্তর ধারাটা নিয়ে আলোচনা করি। সমান্তর ধারাটা কি আমাদের জানতে হবে। সমান্তর ধারাটা এক নম্বরে ধারা, সমান্তর ধারাটা কি, সমান্তর ধারা দেখেন, সমান্তর ধারা হচ্ছে সমান্তর অর্থাৎ কি জানতে হবে। সমান্তর, এই যে সমান্তর অর্থ কি, অর্থাৎ সমান অন্তর বিশিষ্ট। সমান অন্তর বিশিষ্ট মানে হচ্ছে অন্তর সমান রেখে বাড়বে বা কমবে। মানে মনে রাখতে হবে সমান অন্তর বিশিষ্ট, সমান অন্তর বিশিষ্ট, মনে রাখবেন সমান অন্তর বিশিষ্ট, বা মনে রাখবেন অন্তর সমান রেখে কি হবে, বাড়বে বা কি হবে, কমবে। এইটুকু মনে রাখবেন। মনে রাখতে হবে সমান অন্তর মানে বোঝা যাচ্ছে কি, অন্তর মানে ওই যে পার্থক্যটা। তো দেখেন সমান অন্তর মানে অন্তরগুলোর বিশিষ্ট, এই যে অন্তর যে বিশিষ্ট, সমান অন্তর বিশিষ্ট, এই অন্তরগুলোকে সমান রেখে বাড়বে বা কমবে, এইটুকু মনে রাখতে হবে। দেখেন যেমন আমরা উদাহরণে বলতে পারি, যেমন আমরা বলতে পারি 1 প্লাস 3 যদি বলি প্লাস 5 প্লাস 7 ডট 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 ডট। দেখেন পার্থক্যটা দেখেন, এই যে 3 থেকে 1 যদি বাদ দেন, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেন, 3 মাইনাস 1 তার মানে হচ্ছে 2, তারপর বাদ দেন 5 মাইনাস 3, পার্থক্য হচ্ছে 2। এই যে অন্তরটা মিডিলের যে পার্থক্যটা, এটা 2 করে বাড়তেছে। তো এটাই হচ্ছে আমাদের সমান্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে অন্তরগুলো সমান থাকে, মনে রাখবেন। সমান্তর ধারার ক্ষেত্রে কি হবে, অন্তরগুলো সবসময় কি থাকে, সমান থাকে, এটুকু মনে রাখতে হবে। এখন দেখেন আমরা এখন গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারাটা কি আমাদের জানতে হবে। গুণোত্তর ধারাটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে গুণোত্তর, আগে কথাটা বোঝাচ্ছে না এরকম, দেখেন দেখি গুণ উত্তর মানে কি। গুণ উত্তর অর্থ হচ্ছে
গুণের উত্তর সাধারণভাবে বলা যায় যে গুণ করে সামনের দিকে এগোবে। গুণ করে কী হবে? সামনের দিকে এগোবে। অর্থাৎ আমরা বলতে পারি গুণের সাধারণভাবে বলা যায় গুণ করে সামনে দিকে কি হবে? এগোবে। এই যে সামনের দিকে এগোবে, এটাই হচ্ছে কি? গুণোত্তর ধারা। এটাই হচ্ছে গুণোত্তর ধারা। তো দেখুন আমরা এটি যদি হিসাব করি, গুণ করে সামনের দিকে এগোবে, তো কেমন হচ্ছে হিসাবটা? আমরা যদি যেমন একটা উদাহরণ দেখি, দেখেন 1 + 2 + 4 + 8। আপনি গুণোত্তর ধারার ক্ষেত্রে হিসাব করে দেখেন, 1 × 2, 2 × 2, তারপরে 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, এরকম করে প্রতিবারই কিন্তু এরকম করে আপনার বাড়ছে। বোঝা গেছে? অবশ্যই বোঝা গেছে। আমরা এরপরে যখন অঙ্কগুলো করার পরে আমরা এগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাতগুলো সমান থাকে। কি মনে রাখবেন? যে গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাতগুলো কি থাকবে? এই যে NB মনে রাখবেন যে গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হবে? গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাতগুলো কি থাকবে? সমান থাকবে। মনে রাখবেন, অনুপাতগুলো সমান থাকবে। আচ্ছা, গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাত বের করার আমাদের একটা নিয়ম আছে। গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাত বের করার নিয়মটা হচ্ছে, নিয়মটা দেখেন, নিয়মটা আমরা কি জানি বলেন তো? নিয়মটা হচ্ছে, আমরা যদি এটাকে এভাবেও বলতে পারি, সাধারণ অনুপাত বের করার নিয়মটা হচ্ছে এরকম যে সাধারণ অনুপাত ইকুয়াল, আমরা যদি এটা বলি এ আর, এটাকে এভাবে বলা যায় ভাগ এ দিয়ে, সাধারণত আমরা কি পাবো বলেন দেখি? উপরে এ কাটা যায়, আর থাকে। তো এটাই হচ্ছে সাধারণ অনুপাত। আরটাকে কি বলতে পারি? সাধারণ অনুপাত। আরই হচ্ছে সাধারণ অনুপাত। দেখেন আমরা যদি এটাকে বের করতে যাই, তো এটাকে আমরা এভাবেও বলতে পারি। আরও আমরা যদি বলি, এটাকে যদি ওই যে সাধারণ অনুপাতের ক্ষেত্রে আমরা এভাবে এটাকে লিখতে পারি, A1 + A2R + A3R² + A4R³ এরকম বিষয়টা, প্লাস ... এরকম করে যদি হয়, তো এ হচ্ছে প্রথম পদ। আমরা জানি এ কি? A1 প্রথম পদ, তারপর কি A2 কি দ্বিতীয় পদ, তারপরে A3 মানে এরকম করে তৃতীয় পদ। তো এরকম করে মনে রাখতে হবে। তো তৃতীয় পদ, আমরা যদি এখন অন্তরটা বের করতে যাই, দেখেন প্রথম পদে কী আসছিল আমাদের? প্রথম পদে এই যে দেখেন A1 যদি আমরা বের করতে যাই, তাহলে A1 হচ্ছে 1। তো দেখেন এখানে যদি এরকম হয় যে A⁴ এরকম হয়, A × R/A যদি হয়, আপনার প্রথম পদটা দেখেন 2/1, তাহলে কত হচ্ছে? ভাগ করলে 2। আবার দেখেন এরকম যদি হয় যে আপনারা এরকম করেন, যে এটা পদটা পরিবর্তন করি, এখানে যদি হয় আপনার 4 যদি নেন, এখানে যদি 2 নেন, তাহলে কত হবে? আবার পার্থক্যটা হচ্ছে 2। আবার পরেরটা যদি এখানে যদি 8 নেন, এখানে যদি আপনি 4 নেন, তাহলে কত হচ্ছে? পার্থক্য হচ্ছে কত? 2। তো প্রতিবারে পার্থক্য হচ্ছে কি হবে? সমান থাকবে। তো আমরা প্রথমেই বললাম যে আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাতগুলো কি হবে? সমান থাকবে। এই যে অনুপাতগুলো কত আসতেছে দেখেন, অনুপাত এই যে 2 2 2 2, প্রতিবারে অনুপাতটা কি হবে? 2 হবে, সমান হবে। এই যে সাধারণ অনুপাত নিয়ম এটাই। তো দেখেন তারপরে আমরা একটা জিনিস শিখব,
তো সব ধরনের আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় একটা নোট মনে রাখবেন যে সব ধরনের অসীম ধারার যোগফল বের করা যায় না। আমাদের মনে রাখতে হবে সব ধরনের কি অসীম ধারার কি করা যায় না, ধারার যোগফল কি করা যায় না, বের করা যায় না। কিভাবে এর প্রমাণ দেখেন, যেমন হচ্ছে আমরা যদি একটা হিসাব করি, যেমন 1 দিলাম, প্লাস দিলাম 5 দিলাম, প্লাস 9 দিলাম, প্লাস দিলাম আপনার মনে করেন 13, তারপরে দিলাম প্লাস এই যে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, ইনফিনিটি মানে কি বোঝাচ্ছে বলেন তো? ইনফিনিটি মানে হচ্ছে আপনার, ইনফিনিটি মানে হচ্ছে অসীম তক, একেবারে অসীম থেকে অসীম তক। আপনি যদি এখন প্লাস ইনফিনিটি মানে এখন যদি বলেন 1 থেকে চলতে আছে, তার মানে এটার কিন্তু শেষ নেই। ইনফিনিটি মানে শেষ নেই। তাহলে আপনি যদি এটাকে যোগ বিয়োগ করেন বা ক্যালকুলেশন করেন বা সূত্র অনুযায়ী যদি আপনি এটা ক্যালকুলেশন করেন, তো এটার মান নির্ণয় করতে পারবেন? ইনফিনিটির মান নির্ণয় করতে পারবেন? অবশ্যই না। তাহলে এটাকে বের করা যাবে, মানে অসীম ধারার যোগফল বের করা যাবে? যাবে না। দেখেন আমরা যদি হিসাব করি, যেমন যেমন অসীম গুণোত্তর ধারার অসীম গুণোত্তর ধারা বা যেটাকে অনন্ত ধারা বলা হয়, কি বলা হয়? অনন্ত ধারা বলা হয়। যেমন এটাকে যদি এরকম বলা যায়, এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 ইনফিনিটি, এই সূত্র দিয়ে করেন, আপনি ইনফিনিটির মান বসান, তাহলে দেখবেন এটার মান আপনি বের করতে পারবেন না। তো দেখেন এখানে সাধারণ অনুপাত কিন্তু, আর সাধারণ অনুপাত হচ্ছে আর, মনে রাখতে হবে। এক্ষেত্রে যোগফল বের করা যাবে না। তাহলে এক্ষেত্রে কী হবে? ইনফিনিটির মান তো বের করতে পারবো না, বুঝতে পারছেন? আমরা অঙ্ক করলে আমরা বুঝতে পারবো আরও ভালো করে। এক্ষেত্রে কী হবে না, এক্ষেত্রে মান বের করা সম্ভব নয়, মনে রাখবেন। তো মান বের করা সম্ভব নয়। আচ্ছা, আমরা যদি এনবি একটা দেখি, এনবির ক্ষেত্রে তো এনতম সূত্রানুসারে যদি আমরা একটা জিনিস দেখি, বলা যায়, তো কি বলা যায় এনতম সূত্র অনুসারে? সূত্রগুলো কি কি বলেন তো? তাহলে এস এন ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, 1 মাইনাস আর আই, আর এর মানটা 1 থেকে কি, এই যে 1 থেকে, এই যে দেখেন আর, তাহলে এখানে কি জানলেন? এই যে আর এর মানটা 1 থেকে ছোট। তা আরেকটা যদি দেখেন, এস এন ইকুয়াল এ, যখন আর এর মানটা 1 থেকে ছোট হবে তখন কিন্তু এই সূত্রটা প্রয়োগ করতে হবে আমাদের। আর যখন এরকম হবে, আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আর আর মাইনাস 1, যখন এই সূত্রটা প্রয়োগ হবে, কখন এই সূত্রটা প্রয়োগ হবে? তো এই সূত্রটা আমাদের কমা হবে। তো এই সূত্রটা প্রয়োগ হবে কখন? এই সূত্রটা প্রয়োগ হবে যখন আর এর মানটা বড়, 1 থেকে বড়। বুঝা গেছে? দেখেন আমি ব্যাখ্যাটা দিচ্ছি, মনে রাখবেন এখানে এনবি আমি ব্যাখ্যাটা দিচ্ছি। ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে গুণোত্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ কি হয়, পদ ও এর পরবর্তী পদের অনুপাত সব সময় সমান থাকে এবং অনুপাতকে সাধারণ অনুপাত বলে। একে
আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আমরা এই যে SN এর সূত্র দিয়ে আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করব।